2 প্যাকেট দুধ আনলাম, লিকুইড দুধ, আর 2 প্যাকেট পাউডার দুধ। তো এগুলো একসঙ্গে গোবিন্দভোগ চালের গুঁড়ো ছিল ঘরে, সেগুলো দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। চিনি দিয়েছি আর সামান্য লবণ। তো মনে মনে ভাবছিলাম যে আজ সকালে গোলা রুটি বানাবো, কিন্তু হঠাৎ মাথায় এলো যে গোবিন্দভোগ চালের গুঁড়ো আছে তো ঘরে, তাই একটা কিছু করি। তো কি করছি আমি ঠিক এর নামও বলতে পারবো না, যাই হোক একটা কিছু তো হবে। ননস্টিক কড়াইয়ে একটুখানি তেল দেব, একটু টিস্যু পেপারে একটু তেল লাগিয়ে একটু দিলে হয়তো ভালো উঠবে জিনিসটা। শীত পড়েছে, এখন চারিদিকে পিঠে খাওয়ার একটা ধুম। আমাদের বাঙালিদের তো 12 মাসে 13 পার্বণ, তো পিঠে খাওয়াটাও একটা পার্বণের মধ্যেই পড়ে। বাড়িতে আত্মীয় স্বজন আসে, তখন শীতকালে মানেই একটা পিঠের আয়োজন করা হয়। আগে মা, দিদিমা বা ঠাকুমা যারা ছিলেন, তারা তো বেশ ঘটা করে সারা রাত ধরে পিঠা তৈরি করতো, বিভিন্ন ধরনের পিঠা। এখন কর্মব্যস্ত জীবন, আর আমরা তাদের মতো এত সুন্দর পারিও না। তো আমি এইভাবে করে নিচ্ছি, এতে কোনো পুর নেই, এটা কোনো পাটিসাপটাও নয়, এটা জাস্ট একটা জলখাবারের মতো। গোলা রুটির বদলে এই গোবিন্দভোগ চালের সঙ্গে একটু দুধ, চিনি আর একটু লবণ দিয়ে একটা মিশ্রণ বানিয়ে এটা বানিয়ে নিলাম। এটা সকালের ব্রেকফাস্ট হিসেবে হবে। তো এর নাম কি দেব জানি না, এই পিঠার কি নাম হতে পারে। তা আপনারা দেখুন, দেখে একটু সিদ্ধান্ত নিন, এই পিঠাটার একটা নতুন নাম দিন, কি নাম দেওয়া যায়। দেখুন এরকম করে আমি একটা একটা করে সব ভেজে নিচ্ছি। তো এইটাই হবে আমাদের আজ সকালের ব্রেকফাস্ট। তো বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি, গরম গরম খেতে কিন্তু দুর্দান্ত হবে, কারণ জল নেই এক ফোঁটাও, এতে পুরোটাই দুধ এবং পাউডার দুধটা আছে, তো তার সঙ্গে একটু ক্ষীর মতো গন্ধ আসবে, বেশ ভালো লাগবে খেতে। এই গন্ধটাই ভালো, ওই আপনার এই লিকুইড দুধের, টোটালটা লিকুইড দুধ দিলে এই গন্ধটা আসে না, কিন্তু সঙ্গে যদি একটু গুঁড়ো দুধ দেওয়া যায় তাহলে খুব ভালো একটা সেন্ট